8 নম্বর উপায় হচ্ছে আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করার, যে ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, তাদের সংসর্গ গ্রহণ করবেন। খারাপ যারা শুধু দুনিয়ার গালগল্প আর ফরজ অজেব থেকে গাফিল, এলেম শিখা থেকে গাফিল, ফরজ আমল করা থেকে গাফিল, নেকির কাজে গাফিল, উদাসীন, শুধু দুনিয়াদারি, ওদের সংসর্গ বর্জন করবেন। যত তাদের সাথে বসবেন তত আপনি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। আজকাল দুনিয়াদারি যেসব পার্টিগুলো হয়ে থাকে, খাওয়া দাওয়া, এক সময় তাদের মজলিসে বসে দেখেছি, মানে সব রকম লোক আসছে, যিনি দাওয়াত দিয়েছেন তিনি একটু ভালো মানুষ, তো আমাকেও দাওয়াত দিয়েছেন। এক সময় ওই আপনার প্রথম 2005-7 সাল পর্যন্ত এগুলোতে খুব বেশি হয়তো যাওয়া যায় হইতো। তো সুবহানাল্লাহ, গিয়ে দেখি যে সেখানে ডাক্তার সাহেবরা আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ও আরামকর সাহেবরা আছেন, তো ওই ইউপিএম এর সাহেবরা আছেন, প্রফেসর সাহেবরা আছেন, তো বেশ কিছু পুঁজিপতিরা হাজির হয়েছেন। আর তারপরে শুধু দুনিয়ার গল্প, দেশে কি রাখলাম, কি এত জায়গা রাখলাম, ঢাকায় এত গই করলাম, তো অমুক শহরে আমি এই করলাম, এই আমি এখানে টাওয়ার তৈরি করলাম, দুনিয়ার শুধু গল্প চলতে আছে। এদের সাথে যদি বসেন তো আপনার অন্তরে মরিচা লেগে যাবে, তখন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। তখন নিজেকে খুব তুচ্ছ মনে করবে যে আমি এত গরিব থেকে গেলাম, 3টা পয়সা কোন রকম সংসার চালাইতে হিমশিম খাচ্ছি, আরে বাপরে বাপ, তাই না? কখন শুকরিয়া আদায় করতে পারবেন? এই জন্য এদের সাথে বসতে হবে না। কখন এটা ভাববেন না যে এইসব ধনীদের সাথে বসলে, তো ইনভেস্টারের সাথে বসলে, এইসব পয়সাওয়ালাদের সাথে বসলে, আর পুঁজিপতিদের সাথে বসলে, আর এই নেতাদের সাথে উঠা বসা করতে খাতে রাখতে পারলে, আর এসব যারা উচ্চশিক্ষিত, হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সাথে উঠতে বসতে পারলে, তাদের সাথে খাতে রাখতে পারলে আমি একটু বড় হয়ে যাব, কখনো না। এই চিন্তার অন্তর থেকে বের করে দিতে হবে, মন মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে। এদের থেকে যত দুনিয়াদার থেকে দূরে থাকবেন তত বেশি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। قال رسول الله صلى الله عليه وسلم: انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فإنه أقدر ألا تزدروا نعمة الله عليكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পার্থিব বিষয়ে তোমাদের চেয়ে কম সমৃদ্ধিশালী, অর্থাৎ কম সম্পদশালী, কম ক্ষমতাবান বা কম সুঠামদেহী লোকেদের দিকে দৃষ্টি দাও, এবং তোমাদের চেয়ে বেশি সমৃদ্ধিশালী, অর্থাৎ বেশি সম্পদশালী, ক্ষমতাবান বা সুঠামদেহী লোকেদের দিকে তাকিও না। তাহলে তোমাদেরকে দেয়া আল্লাহর নিয়ামত তোমাদের নিকট তুচ্ছ মনে হবে না। ইবনু মাজা 4142, মুসলিম 2963, তিরমিজি 2513, রাউদুন নাদির 6004, সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ।